সবাই মিলে আমরা একটু বেরিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, গুটি গুটি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। देखो कितना अच्छा बैठे हैं, इसका जिंदगी तो बहुत अच्छा, हम लोग को तो चलता है चल के। हाँ, इसका भैया देखो कितना हंस रहा है। পুচকিটাকে দেখতে পেলে তো? পুচকিটা কি সুন্দর বসে বসে কাঁধে কাঁধে যাচ্ছে, মানে আমিও নিয়ে যাচ্ছিলাম আর ওই দিদিভাইটাও নিয়ে যাচ্ছিল। যেহেতু বাচ্চা সবাই মিলেই একটু একটু করে নিয়ে যাচ্ছি। আর ওই দিদিভাইটার কোলে তো দেখতেই পেলে একটা বাচ্চা ছিল, মানে এনাটারই হচ্ছে এই দুটোই বাচ্চা এই দিদিভাইটারই। এই যে এটা একটা কিউটের ডাব্বা, এ সবচেয়ে ছোট, আর সেও ছোট, সে খুব বড় না। এই যে আমি একটা জল গরম করব বলে ওটা নিচ্ছিলাম, আর দিদিভাইটা ওনার ছেলের জন্য জুতো নিচ্ছিল। আর আমরা সবাই মিলে একটু সবজি বাজার করেছিলাম। তারপরে একটু তিল কিনেছিলাম, এই টুকটাকই কিনতে গেছিলাম, ডাব্বা কিনেছি, একটা বোতল, এই রকম করে করে আমাদের এতগুলো জিনিস হয়ে গেছে একটা। মানে আমাদের আর যে আমরা বাড়ি আসবো আর অনেকটা দূর, জানো বন্ধুরা, মানে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, 2.5 কিলোমিটার হেঁটে আসতে হবে, 5 কিলোমিটার। বাপরে বাপ! মানে এখন তো বুঝতেই পারছো সবাইয়ের মানে গাড়ি হয়ে এরকমই অবস্থা, হাঁটা তো এখন আর হয়ই না। মানে এত পায়ে লাগছিল কি বলবো, তার থেকেও বড় কথা হয়ে গেছে আমাদের এত ব্যাগ হয়ে গেছে, মানে আমরা আর আসতেই পারছিলাম না। তার জন্য ওই দিদিভাইটার ছেলেটাকে ডাকা হয়েছিল, বাইক নিয়ে এসেছিলো, বস্তার মধ্যে সব কিছু ভরে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দিদিভাইটা একটু শরবত বানিয়ে দিচ্ছিল, বলে শরবত খাও, অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপর আর একটা জিনিস কি খাইয়েছিল, এনাদের এখানে তো অন্য অন্য কী সব নাম বাবা আমি জানি না, ওটাই বানিয়ে দিয়েছিল, বসে বসে খাচ্ছিলাম। বলে এখন বাড়িতে যেতে হবে না তোমাকে। আর আমাদের একটু একটু সন্ধ্যা হয়নি, আমরা চলে এসেছিলাম, তার জন্য আবার ওই দিদিভাইটাদের বাড়িতে বসেছিলাম। তারপরেই আর কি দেখো টুকটাক যেগুলো আমি কিনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। জিলিপি কিনে এনেছিলাম সোনাদের জন্য, আর সোনাদের জন্য এই বোতলটা নিয়ে এসেছি জল রাখবো বলে, কারণ এখানে ওদের বাড়িতে যেটাতে আমি জল রাখতাম নিয়ে আসিনি, এমনি একটা প্লাস্টিকের বোতলে আছে, আমি ভাবলাম একটা বোতল কিনেই নিয়ে যাই, আর এটাতে নাড়ু বানিয়ে রাখবো। আর কি দেখাবো এবার, সব সংসারের জিনিস। এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি শসা, এই যে, আর এখানে নিয়েছি বেগুন। আমার বেগুন খেতে খুব ভালো লাগে, এই যে, আর বেগুনগুলো খুব সুন্দর সুন্দর, মানে খুবই সুন্দর। আর ওইদিকে বাজারে অনেক কিছু পাওয়া যায়, সবজি, মানে অনেক সবজি পাওয়া যায়। আর মেয়েদের তো জানো মানে সংসারের বাজারের প্রতি প্রচুর মানে মন, যেটা বললে চলে। আর এইখানে আছে দেখো, এটা আমি নিয়েছি গুড়, যেখানে গুড় আছে, আর এটা আছে তিল, তিলের নাড়ু বানাবো, নাড়ু, এই যে গুড়। আর এখানেও শসা আছে, মানে ওই দুটো শসা আমি বাপিদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি, তারপরে ওইখানে যে বোনটা খাবে খাবে করছিল তাকে একটা শসা দিয়েছিলাম, আর আমি বাপিদের তো আগে তুলে রাখি, সেটাই তুলে রাখলাম। আর এখানে আছে মটরশুঁটি। আর ফুলকপিগুলো দেখো, সাইজ দেখো, ছোট ছোট দুটো নিয়েছি। আর এখানে ধনে পাতা নিয়েছি, ধনে পাতা আমার খুব ভালো লাগে কিন্তু শুকিয়ে যায়। 10 টাকা, এটা 10 টাকা, ঠিক আছে। এটা বলছে এটা ক টাকা। আর এটা হচ্ছে আদা, আদা একটু আছে ওই জন্য আমি কম করে আদা নিয়ে এসেছি। হ্যাঁ, আর এইটা মেন জিনিস, মানে এটা আমার খুব ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। আমি এটাকে কেটে নিয়ে এসেছি, নাহলে অনেক লম্বা লম্বা তো সমস্যায় সরে যাও, আলোর ফোকাস করছে না। এই যে দেখো ডাঁটা, কালকে এই ডাঁটাটা দিয়ে আমি তরকারি বানাবো, তরকারি শুক্তো করবো ভেবেছিলাম কিন্তু করলা পাইনি, তাই কোনো চান্স নেই। আর এদিকে আছে টমেটো, আর এখানে আছে কাঁচা লঙ্কা। এইখানে মানে কাঁচা লঙ্কা প্রত্যেক দিন আসে, একটুকু ঝাল নেই, একদম বেতু বিচ্ছিরি, এরকম বড় বড় আমার একদম পছন্দ নয়। আর ওই কাঁচা লঙ্কা মানে যে কোনো তরকারিতে দেবে স্বাদ একদম নষ্ট, একদম বেকার। যাই হোক, এইগুলোই ছিল বাজার, এই যে দেখো।
জানো তো বন্ধুরা, তোমাদেরকে এইগুলো দেখাচ্ছিলাম বলে আমার বড়বাবু হাসছে আর আমায় বলছে, তুমি কি এখন থেকে বাড়ির সবজিও দেখাও ভিডিওতে? আরে সেটা না, আমি কি কোনোদিন তোমাদেরকে দেখিয়েছি বলো? আমি কাল বেরিয়েছিলাম, নিজের হাতে বাজার করে এনেছি, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আর বকবক করছি। আর ও শুধু হাসাহাসি করছে। আমি এসেছি কখন, আর এখন কটা বাজে গো? এখন 8:30 বাজে। আমি এখনো শাড়ি খুলিনি, কারণ আমি এসে ভিডিও বানাচ্ছিলাম। কানের টানের সব খুলে ফেলেছি, কারণ কানটা খুব ব্যথা করছিল। না, সোনাদের জন্য একটা জিনিস এনেছি গো। সোনাদেরকে সেবা দাও। জিলিপি 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 রাখিয়ে দাও। বন্ধুরা, তোমরা এক্ষুনি ভাববে যে জিলিপি দেখে এইরকম করছে কেন, কি হয়েছে জানো তো? এইখানে না মিষ্টি তো আমি ঠিক পাচ্ছিই না। মানে আমি বাড়িতে থাকলে সোনাদেরকে অনেক রকম মিষ্টি নিয়ে এসে দিই, রসমালাই যেমন, অনেক রকম মাখা টাকা। আর এইখানে আসা থেকে সোনাদেরকে এইসব কিছুই দেওয়া হয়নি। আর ওইদিকে বাজারে গিয়ে আমি যখন জিলিপি দেখেছিলাম না, আমি খুব খুশি হয়ে গেছিলাম, তাই নিয়ে এসেছি। তো অতটা আমি আনন্দ, মানে খুব আনন্দ পেয়েছি। হেঁটে হেঁটে অনেকটা যাওয়া হয়েছে, এসে আর রুটি করিনি, ভাত বসিয়ে দিয়েছিলাম। বাবা, ও আমার কিউটের ডাব্বা গো, কতদিন চান না করে জেল্লা দেখেছ। আমার সোনাদেরকে কি বলছিলাম শুনতেই পেলে। মানে অনেকদিন ওদেরকে স্নান করানো হয়নি, যেহেতু আমার সমস্যা আছে। আর আমার বড়বাবু তো মানে ও দুপুরবেলারেও বাড়িতে থাকে না, সকাল সকাল বেরিয়ে যায়, আর ওর সময় হয় না, তাই আমার সোনারা কতদিন স্নানও করেনি জানো। আর কি করা যাবে বলো বন্ধুরা, সোনারা কদিন স্নান করেনি। যাই হোক, কাল থেকে স্নান করাবো। আমি দেখো, আজ আমি সবজিটা বানিয়েও নিয়েছিলাম, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। এই ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু। টাটা, বাই বাই।